ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের বিরুদ্ধে মিলল চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার নির্দেশে রাজধানীতে সংঘটিত সব গণহত্যার মিশন বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকায় নিরস্ত্র ছাত্র জনতার আন্দোলন দমনে এই পুলিশ কর্মকর্তা ছিলেন বেপরোয়া। তার উপস্থিতিতেই পুলিশ ১৯ জুলাই রামপুরায় আন্দোলনকারী নাদিম ও বৃদ্ধ মায়া ইসলামকে গুলি করে হত্যা করে। এদিন আহত হয় ৬ বছরের শিশু বাসিত খান মুসা ও আমির হোসেন নামের এক যুবক। এছাড়াও এদিন আরও অন্তত ২৩ জনকে গুলি করে হত্যা এবং বহু মানুষকে আহত করে পুলিশ। রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগপত্রে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রোববার মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এ মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তারা সবাই পলাতক। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই মামলা আমলে নিয়ে পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের এই মামলায় আসামি ৫ জন। তাদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। হাবিবুর ছাড়া ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান এবং রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলায় একজন আসামি গ্রেপ্তার আছেন। তিনি হলেন রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার। এই মামলার পরবর্তী শুনানি ১৭ আগস্ট। প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ বলেন, রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ বৃহস্পতিবার দাখিল করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়। এতে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে আসামি করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সংকল্পবদ্ধ হন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি আইন ও সংবিধান লঙ্ঘন করে জনগণের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য ভুলে আন্দোলন দমনে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালান। তিনি আন্দোলন দমনে ৫ আগস্ট ঢাকার বিভিন্ন প্রবেশ মুখ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল এলাকায় প্রাণঘাতী অস্ত্রশস্ত্রে সজ্জিত করে পুলিশ মোতায়েন করেন, যেন আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে শাহবাগের দিকে অগ্রসর হতে না পারেন। সেজন্য ৫ আগস্ট ভোর থেকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ওই এলাকায় গুলি চালিয়ে নৃশংসভাবে ৬ জনকে হত্যা করে পুলিশ। হাবিবুর রহমান গুলি করার নির্দেশ সংবলিত অডিও ক্লিপস উদ্ধার করেছে তদন্ত সংস্থা। হাবিবুর রহমান যে নির্দেশ দিয়েছেন এ বিষয়ে ওয়্যারলেস অপারেটর কনস্টেবল শফিক মোহাম্মদ ডিএমপি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ১৮ জুলাই রাত ৯টা ৫ মিনিটে একটি জিডি করেন। তদন্তকালে পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সরাসরি তত্ত্বাবধান, অধীনস্থদের নির্দেশ প্রদানের সহযোগিতা, নির্যাতন ও হত্যাকাণ্ড সংঘটিত করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।